সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আপনাদের সবাইকে। তো আজকে এই ভিডিওটা সকাল সকাল শুরু করছি, কারণ আমার এক ভাই বলেছিল যে আমি সারাদিন শুকরের ফার্মে কীভাবে কাজ করে কী করি পুরোটা দেখানোর জন্য। তো সারাদিন তো শুকরের ফার্মে কাজ করতে হয় না, সারাদিন 10 মিনিট কাজ করলেই চলে। তো ওই 10 মিনিটের কাজের বিষয়টা আমি দেখাচ্ছি যে আমি সারাদিন ফার্মে, ভাই বলেছিল যে আপনি ফার্মটা কীভাবে করেন, কী পরিচালনা করেন, কীভাবে করেন পুরো দেখানোর জন্য। তো আজকে ভিডিওটা পুরো তুলে কী কী করা হয় ফার্মিং সব বিষয়গুলো দেখাবো। তো দেখুন, এই ডিব্বাটা দিয়ে আমি 3 ডিব্বা খানার একটা শুকরকে এই ডিব্বাটার মধ্যে প্রায় বালতির মধ্যে নিয়ে নিয়েছি। ডিব্বাটা দিয়ে মেপে তারপর শুকরগুলাকে দিয়ে দেবো। যে শুকরগুলাকে দিয়ে দিয়েছি, খানা খাচ্ছি। এখন ওই বড়গুলাকে দেবো, বড়গুলার জন্য আবার 2 ডিব্বা নিয়ে নেব। এই 2 ডিব্বা খানাই যথেষ্ট আপনার শুকরের জন্য, যদি আপনি পিগ ফিট খাবার। ডিব্বা দিয়েছি, আর অল্প কিছু কম উঠেছিল তাই 500টা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই 2 ডিব্বা খানা দিয়ে দিচ্ছি। এই সকালবেলার কাজ এতটুকুই, বাস খানাটা দিয়ে দেওয়া। দেখুন, খানা দিয়ে দিয়েছি, এখন এরা খাবে। খানাটা খাওয়া শেষ হয়ে গেলে, আর এখানে আমার জল রাখা আছে ডামে, বালতিতে জল ঢেলে এদেরকে জল দিয়ে দেবো। আর এদেরকে জল দিতে হবে না, এদের ট্যাঙ্কিতে কালকে জল দিয়েছিলাম, ওই জলই প্রচুর পরিমাণে রয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। আর সকালবেলা আমি ঘর পরিষ্কার করি না, আমি একবারে বিকালবেলা ঘর পরিষ্কার করি। তো সকালবেলা কাজ মাত্র ওই 10 মিনিটেরই, 10 মিনিট না, সরি 1-2 মিনিটের, শুধু খানাটা দিয়ে দেওয়া। খানা দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। আবার বিকালে 2টা-3টার দিকে ঘর পরিষ্কার করব, করে খানা দিয়ে দেব। আর এখন বাজে প্রায় 7:30। তো 7:30 আমি অন্য কাজে যাই, অন্য কাজে যাওয়ার আগে খানা টানা দিয়ে তারপরে যাই। এদেরকে শুকনা খাবার দিয়ে দিয়েছি আজকে, পিগ ফিড। তো এরা খেয়ে সারুক, আমি আমার কাজগুলো সেরে এসে পরে জল দিয়ে দেব, জল খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা দেখুন, বিকালবেলা কিভাবে কি করি। এক ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা বানানো, সারাদিন ফার্মে কিভাবে কাজ করা হয় সেটা দেখানোর জন্য। তো সারাদিন তো কাজ করতে হয় না, তো যার জন্য যে টাইমে কাজ করি এই টাইমে ভিডিওটা বানাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, তো আজকে এখন বিকাল প্রায় 3টা বাজে। তো এদেরকে আমি একটু খানা দিয়ে দিয়েছি, কারণ ভিডিও করতে পারছিলাম না এদের চিল্লানির কারণে। তো অল্প করে খানা দিয়ে দিয়েছি ট্যাঙ্কিতে, দেখাচ্ছি আপনাদেরকে। অল্প করে ট্যাঙ্কিতে খানা দিয়ে দিয়েছি, কারণ এদেরকে আমি স্নান করাতে পারছিলাম না, ভিডিও বানাতে পারছিলাম না পুরো দিনের যে ভিডিওটা বলেছিল। তো আমি প্রথমে একটু এসে কাজ করে ফেলেছিলাম, আমার খেয়াল নেই। ওই যে বেলচার মতো যেটা আছে, এটা দিয়ে আমি লেদাগুলোকে এখান থেকে উঠিয়ে বস্তায় জমা করি। তো এই কাজটা করে ফেলেছি। তারপর প্রথমত মোটর চালিয়ে সবগুলোকে একটু ভিজিয়ে দিই শরীরটা, তাহলে ময়লাগুলো যে শরীরে লেগে থাকে সমস্ত লেদাগুলো পরিষ্কার হওয়ার জন্য। আগে যদি একটু ভিজিয়ে দিই তাহলে লেদাগুলো একটু নরম হয়ে যায়। ময়লাগুলো নরম হয়ে গেলে তাহলে অল্প করে জল দিলে সব ময়লা ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়, দেখুন একদম সুন্দর হয়ে যায়। তো প্রথমে একটু আপনি কি করবেন, পুরো ফার্মটাকে একটু জল ছিটার মতো দিয়ে মোটর দিয়ে বা যেভাবে ধুন আপনি ভিজিয়ে দেবেন, তাহলে ভিজে গেলে নরম হবে, তো তাড়াতাড়ি ওয়াশ হয়ে যাবে। দেখুন আমি আগে ভিজিয়ে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি ওয়াশ হয়ে যায়। তো প্রথমে এসেই পুরো ফার্মটাকে ভিজিয়ে দেবেন আপনার। আমি এইগুলোকে প্রথমে এসেই ভিজিয়ে দিয়েছিলাম, তারপর এখন অল্প করে জল ছিটা দিলে আমার পরিষ্কার হয়ে যায়, টাইমটা কম লাগে। খুবই অল্প কতক্ষণ কাম করতে হয়, ফার্মে অতিরিক্ত বেশিক্ষণ কাম করতে হয় না। আমি সারাদিনে মনে হয় না 20 মিনিটও কাজ করি বলে যে আমার ফার্ম ওয়াশ হয়ে গেছে, শুকরগুলারও স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বেশিক্ষণ কাজ করতে হয় না, আমার এই 5টার পেছনে প্রত্যেক দিন 10 মিনিটও লাগে না। সকালবেলা খানা দিয়েছি, দেখেছেন মাত্র 2 মিনিট লেগেছে। আর এখন ঘর ওয়াশ করেছি মনে হয় 10 থেকে 15 মিনিট। লেদাগুলো
ট্রেতে উঠাতে একটু সময় লাগে, বস্তাতে তারপর তো আর কোনো সময় লাগে না। এইভাবে ভিজিয়ে দিয়ে তারপর সবগুলোকে স্নান করিয়ে দিয়ে খানা আমি অল্প করে দিয়েছি, তো এখন আবার খানা দিয়ে দেব। ভিডিও করার জন্য শুধু আমি অল্প পরিমাণ খানা ট্যাঙ্কিতে দিয়েছি, অন্য সময় আমি স্নান টান করিয়ে একবারে দেই। আজকে শুধু ভিডিওটা করার জন্য আমি অল্প পরিমাণ খানা দিয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি খানাটা দেওয়াটা। তো এই যে খানার এটা দেখুন, এটা আমার বাড়িতে যে ভাত রান্না করে ভাতের ফ্যান মার, যেটাকে বলে ভাতের মার, তারপরে কুষারের চোকলা, পাপ্পা, তরকারির কুষা, যা বাড়িতে ব্যবহার হয় মোটামুটি সমস্ত কিছু আমি এদেরকে ভাগ করে দিয়ে দিই। দেখুন ভাতের মার, কুষার, পাপার চোকলা যা আছে সমস্ত কিছু এইভাবে দিয়ে দেওয়ার পর ভাতটা যা আছে বাড়ির, তো সমস্ত কিছু দেওয়ার পর এখন আমি এদেরকে এই ডিব্বাটা দেখিয়েছি সকালেও, এটা দিয়ে এখন আবার ছোট 3টাকে 3 ডিব্বি, বড় 2টাকে ফিটের বস্তা থেকে দিয়ে দেব। এই অল্প কম কম করে 3 ডিব্বি ছোটোর দিকে দিয়ে দেব। তো এখানে 3টার জন্য আমি 3 ডিব্বি দিয়েছি। আর এখন বড় 2টাকে দেব, বড় 2টার জন্য নেব 2 ডিব্বি। বড় 2টার জন্য 2 ডিব্বি ফুল হয়নি, তার জন্য লাস্টে অল্প কটা দিয়ে দিই। আর ডিব্বাটা মাপা আছে প্রায় 900 থেকে 1 কেজির মতো হয়। এই ডিব্বাটা দিয়ে খানা, এই পরিমাণ খানা আমি প্রত্যেকদিন এদেরকে দেই। তো দেখেছেন, আর এটাতে আমি জল রেখে দিই, খাওয়ার শেষে জল যদি এদের কোনো সময় লাগে মোটর থেকে একবারে নিয়ে রাখি। তো আমার আজকের কাজ ফার্মের এখানেই শেষ। আজকে পটাশিয়াম কিছু দেওয়ার দিন নেই। পটাশিয়াম আমি সপ্তাহে 1 দিন 2 দিন ব্যবহার করি, তা আপনারা চাইলে 1 দিন পর পর ব্যবহার করতে পারেন। আমার 1 দিন 2 দিনে চলে। তো পুরো ফার্ম দেখুন মাত্র 10 মিনিটে পরিষ্কার হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট, তার বেশি লাগে না। তো যদি আপনারা কোনো বিষয়ে কিছু বলার থাকে বলতে পারেন, জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। শুকরগুলো এখন খাওয়া খাচ্ছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কোন জায়গায় ভুল হয়েছে কিনা। আর ভালো লাগে থাকলে আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই জানাবেন। তো আপনাদের ভালোবাসা জাগিয়ে রাখবেন আমার প্রতি। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।